লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা এম সজীব হত্যা মামলার প্রধান আসামি কাজী মামুনুর রশীদ বাবলুর বিরুদ্ধে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার ২৩ জুন দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে ঢাকা লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রলীগের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বাদীকে হুমকির ঘটনায় বাবলুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন প্রয়াত সজীবের মা ও মামলার বাদী বুলি বেগম। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এম সাবির আহমেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সুলাইমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিঙ্কু ও চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। মামলার বাদী বুলি বেগম বলেন, বাবলু আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, সে আমাকে মারধর ও আমার ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি সাবির আহমেদ বলেন, মামলার প্রধান আসামি বাবলু একজন ডাকাত, জামিনে এসে সে আমাদের কয়েকজনকে হুমকি দিচ্ছে। আমরা তার হুমকিকে ভয় পাই না, আমরা সজীব হত্যার বিচার চাই। সজীব হত্যা মামলার সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মামলার প্রধান অভিযুক্ত কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, আমি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছি, কিন্তু এখনো চন্দ্রগঞ্জ যায়নি। সজীব হত্যা মামলা তুলে নেওয়ার জন্য সজীবের মাকে হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চল্লিশ লাখ টাকা দিব, আমি কেউ শুনে নিতে মন করছি, আমি টাকার কাছে বিক্রি হব না। আমি আমার সজীবের হত্যার বিচার চাই, আমার সজীবের যে হত্যা করিয়েছে বাবলুর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাই কবরে খুনি কেন ভাই। নিহত সজীবের আম্মা সহ উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সব লীগের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন এম সজীবকে হত্যা করার পরে এম সজীবের সাথে গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন। একজন হল সাইফুল কাটোয়ারি, সে মৃত্যুর হাত থেকে বেঁচে আমাদের মাঝে ফিরে এসেছে। আরো ২ জন এখনো চিকিৎসাধীন। এম সজীবকে হারানোর পরে আমরা এম সজীবের জন্য যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহারের জন্য আসছে। এই মামলার প্রধান আসামি আপনারা জানেন ডাকাত বাবলু, যে নাকি এই মামলার ১ নম্বর আসামি, যে নাকি সজীবকে হত্যা করেছে। সজীবকে যে সে হত্যা করেছে এটা প্রশাসনের কাছে এটা সত্য বলে প্রমাণিত হয়েছে। এটা আসামিরা স্বীকারোক্তি দিয়েছে। আপনারা জানেন ১২ সালে সে অস্ত্রসহ ডাকাতি মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সজীবের মাঝে হত্যার হুমকি দেয়, মামলা প্রত্যাহারের হুমকি দেয়, তাদেরকে তদন্ত করে এবং যারা এই মামলার অজ্ঞাতনাম আসামি সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সজাগ থাকবেন। আজকে যদি হত্যা হয়েছে, কালকে আপনাকে আমাকেও হত্যা অথবা আহত করতে পারে, তাই সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সজাগ থাকবে এবং কোন প্রকার সজীবের ফ্যামিলি যদি কোনো কেউ ক্ষতি করতে যায়, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। এই আশাতে ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা সজীবকে হত্যার মধ্য দিয়ে যেভাবে দলীয় নেতা কর্মীদেরকে হত্যার যে সূচনা চন্দ্রগঞ্জ ঘটানো হয়েছে, আমরা মনে করি যদি এই সজীবের হত্যার বিচার না হয়, তাহলে আগামীতে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের অনেক নেতা কর্মীকে আমরা এইভাবে হত্যার শিকার হতে হবে। কেননা আমরা মনে করি দলের প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কোন নেতাকে, কোন কর্মীকে হত্যা করতে হবে, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায়
অত্যন্ত দুঃখের